এই মেশিনটি আগে চালিয়ে দেখাবো। দেখুন সুইটি এক জায়গায় পড়ছে, কাপড়টা টানছে না। এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে ঠিক করবেন তা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ কাপড় যদি না টানে আপনার সেলাই হবে না। এই ধরনের সেলাই যদি না হয় তাহলে এই মেশিন নিয়ে কোনো কাজে আসবে না। এর জন্য আপনার সবার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাপড় টানা। এটি কিভাবে ঠিক করবেন, প্রথমে এই মেশিনটি সরিয়ে অন্য জায়গায় টেবিলে রেখে আপনাদের দেখাবো। প্রথমে এই কাপড়টি সরাই নিব। এখন আপনারা চেক করবেন এই ফিটটি আছে, এই ফিটটি অনেক সময় এর নিচে ক্ষয় যায়, ক্ষয় গেলে তখন কাপড় কম টানবে। এটি আগে খুলে দেখাবো। ফিটটি ঠিক আছে, এটি ক্ষয় যায় নাই। এক্ষেত্রে এখন এই দাঁতটি দেখব। দেখুন দাঁতটি অনেক নিচে নেমে গেছে। ভালো করে লক্ষ্য করুন, দাঁতটি অনেক নিচে নেমে গেছে। এর জন্য কাপড়টি টানছে না। এ ধরনের হলে আপনারা এই দাঁতটি কীভাবে উপরে তুলবেন, কীভাবে উপরের দিকে উঠাবেন, এটি আপনার আবার কীভাবে নিচে নামাতে হবে তা আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য মেশিনটি এভাবে আগে কাজ করে নিব। এখানে লক্ষ্য করুন, এ হচ্ছে আপনার দাঁতের চকি। এটি এভাবে ধাক্কা দিলে প্রথমে এই নাটটি লুজ দিব, হালকা একটু লুজ দিবেন। এটি হলো দেখুন, এ হচ্ছে দাঁতের নাট উঁচু নিচু করার জন্য। এদিকে হালকা করে ধাক্কা দেব, ধাক্কা দিয়ে এদিকে দাঁতটি উপরে তুলে দেব। লক্ষ্য করুন দাঁতটি এখন জেগে গেছে হালকা। আপনারা অতিরিক্ত দাঁতটি জাগাবেন না, কারণ আবার দাঁত যদি বেশি জেগে যায় তখন কাপড় এমনি লাভ পারবে, কাপড় টানবে না। এভাবে হালকা করে ধাক্কা দিবেন। এই নাটটি হালকা করে ধাক্কা দিয়ে এভাবে শক্ত করে ধরে এই নাটটি টাইট দিবেন। দাঁতের নাটটি টাইট দেওয়ার পরে এখন দেখব, দেখুন কতটুকু পরিমাণ দাঁত জেগেছে। এতটুকু পরিমাণ দাঁত জাগাতে হবে। এখন এই ফিটটি আগে লাগিয়ে নেব। লাগিয়ে এখন কাপড় দিয়ে এটি চেক করব। দেখুন এখন কাপড় টানছে। এভাবে আপনারা খুব সহজে ঠিক করে নিতে পারবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।